আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট সাইজের চিংড়ি মাছ নিতে পারেন। নিয়েছি আরও বাদাম বাটা, 1 কাপ টক দই, 1 কাপ পরিমাণ নারকেলের দুধ, 1 কাপ পেঁয়াজ বাটা, হাফ কাপ টমেটোর পেস্ট, 1 গ্লাস পরিমাণ লিকুইড দুধ। প্রথমে একটি প্যানে তেল দিয়ে দেব, তারপর তাতে গলদা চিংড়িগুলো দিয়ে দেব একে একে করে। এগুলো ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল হলে আমরা নামিয়ে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দেব, দিয়ে ভালো করে নাড়তে হবে পেঁয়াজ বাটাটা যাতে নিচে লেগে না যায়। তারপর তাতে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিব, 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে দিব যাতে মশলাগুলো সম্পূর্ণভাবে মিশে যায়। দিয়ে দেব তাতে 1 কাপ পরিমাণ টক দই, 1 কাপ পরিমাণ নারকেলের দুধ, সব ধরনের গোটা মশলা দিয়ে দেব। তারপর ভালো করে মশলাটা নেড়ে নিলে একটু বলক আসলে আমরা তাতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, বারবার কষানো যাবে না, একবারেই কষিয়ে নিতে হবে, না হলে মাছটা ভেঙে যেতে পারে। তারপর তাতে 1 গ্লাস পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেব। যত চিংড়ি মাছের মালাইকারিতে বেশি দুধ দেওয়া যাবে ততই এটা খেতে সুস্বাদু আর মজার হবে। তারপর ভালো করে নেড়ে দিয়ে দেব। তারপর দেব তাতে 1 চামচ পরিমাণ টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। সবশেষে আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আর তারপর ঢেকে রেখে দিব রেসিপিটা হয়ে আসার জন্য। প্রায় 20 বা 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন প্রায় হয়ে এসেছে। এর থেকে বেশি বা কম করে ঝোল রাখতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ঝোল রাখবেন। আমি আর বেশি টানাবো না, এইটুকুই ঝোল রাখবো। একদম প্রায় হয়ে এসেছে একদম। এই তো হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। রেসিপিটা দেখতে যতটা সুন্দর ছিল ততটাই খেতে মজার ছিল। এই ঝোল দিয়ে অনায়াসে 2-3 প্লেট পোলাও বা ভাত খাওয়া যাবে, এতটা মজার ছিল। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। বিয়েবাড়ি স্টাইল বা রেস্টুরেন্টের স্টাইল হোক না কেন, এইভাবে ট্রাই করলে এই চিংড়ি মাছের মালাইকারি হবে অসাধারণ সুস্বাদু আর মজার। আর আমাকে জানাবেন অবশ্যই কেমন হয়েছে। আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।